মায়ের অবদান একটা সন্তানের জীবনে সব থেকে বেশি, কারণ একজন মা সন্তানকে পৃথিবীর আলো দেখায়। সেই সব থেকে বড় বন্ধু, সে সব থেকে সেফ তোমাদের কাছে। কেন বুঝতে চাইছো না? কিন্তু তোমার দুর্ভাগ্য, তুমি তা চাওনি। তুমি নিজের জগৎ নিয়ে থেকেছো, তুমি ওদের সময় দাওনি। প্লিজ ড্যাড, ড্যাড ইনাফ ইজ ইনাফ। তুমি কি ডিউটি করেছো? পিতার ধর্ম হলো তার স্ত্রী সন্তানদের দায়িত্ব নেওয়া, তাদের পালন করা। আমি সব করেছি, কিন্তু তোমার মা তা করেনি। কারণ তোমার মায়ের স্বপ্ন আকাশ ছোঁয়া। তিনি চাইতেন যে বিজনেস লেডি হিসেবে পুরো শহর তাকে চিনবে। So what? Huh? Are you jealous? No, never. I was never jealous. আমি চেয়েছিলাম তোমার মায়ের সাফল্যের অংশীদার হবার, কিন্তু আনফরচুনেটলি তোমার মা তা চাননি। আর তাই তো আমাদের মধ্যে দূরত্ব বেড়েছে। হ্যাঁ, আর প্রিয়দর্শিনী, একটা প্রশ্ন কিন্তু আমার মনে রয়েই গেল। এত সহজে তুমি ওই মেয়েটাকে অ্যাকসেপ্ট করলে কেন? তোমার কি কোনো উদ্দেশ্য আছে? আছে, উদ্দেশ্য আছে, অবশ্যই আছে। একটাই উদ্দেশ্য আমার, যাতে আমার ছেলেটা ভালো থাকে। দেখেছো, দিলে তো আবার কাঁদিয়ে তুমি মমকে। সত্যি বলছো? শুধু সার্থকের কথা ভেবে তো? সত্যি বলছি। বেশ, ভালো হলেই ভালো। মম, মম তুমি কেঁদো না প্লিজ। তুমি তো জানো ড্যাডের স্বভাবটাই এরকম। কিন্তু আমি বুঝতে পারলাম না তোমরা কি বলছিলে মম। কি বললো? সত্যিটা বলে দাও, কোন সত্যির কথা বলছিল ড্যাড? একদিকটা ঠিক ছিল। হোয়াট? অ্যাক্টিং ঠিক ছিল। তার মানে তুমি কি ভাবলে? তোমার মম বদলে গেছে? তোমার বাবার কথাগুলো কি সিরিয়াসলি নিয়েছে? কাম অন আঁচল, এটা কখনো হয়? হতে পারে? কাম অন। শোনো, আমরা খুব বেকায়দায় আছি এখন। ওদের হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে আমাদের। উই হ্যাভ নো চয়েস। যেভাবেই হোক কেসটা থেকে নিজেদের বার করতে হবে। ভেবে দেখো, ওই মেয়ে যদি এই বাড়ির বউ হয়ে আসে, সোনায় সোহাগা আর যাই হোক,